সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে আজকের দ্বিতীয় ক্লাসে আমরা 2 নম্বর অঙ্কটা করব। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং আগের ক্লাসটা দেখো নাই যারা, আগের ক্লাসটা প্লেলিস্ট থেকে দেখে নিও, অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো দেখি আমরা 2 নম্বর অঙ্কটা কী বলছে। এখানে বলছে যে 2x + y - 8 এটা বলছে এবং 3x - 2y - 5 = 0 বলছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি যে প্রদত্ত সমীকরণ। আমরা এই জায়গাটা লিখবো যে প্রদত্ত সমীকরণ আমাদের কি আছে, 2x + y - 8 এটা হলো 0। এটাকে আমরা কি করি, এটা 1 নম্বর সমীকরণ দিই এবং 3x - 2y - 5 = 0 এটাকে আমরা কি সমীকরণ দেবো, 2 নং সমীকরণ দেব। আমরা লিখব যে 1 নং সমীকরণ হতে পাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা লিখি যে 1 নং সমীকরণ হতে পাই। আমরা কি পাই দেখি, এটা সেটা 2x + y - 8 = কত, 0। সো সিম্পলিফাই করলে কি দাঁড়ায়, 2x। সো এটাকে আমরা কি করব, এখান থেকে y এর মানটা বের করে নিই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, খুব ইজিভাবে এটা যদি বের করি তাহলে লেখো y = আমরা কি লিখতে পারি, তো -8 আছে, এখানে কি হবে +8 হবে, যে সাইড চেঞ্জ করে -2x = কত, 3। এখন আমরা কি করব, 2 নং সমীকরণ হইতে কি পাই সেটা আমরা দেখব। দেখি 2 নং সমীকরণ হতে পাই কি পাই, দেখো কি ছিল, 3x - 2y - 5 = 0। এটাকে সিম্পলিফাই করো, তাহলে আমাদের এখান থেকে আমরা y এর মানটা বের করব। y এর মানটা যদি আমরা বের করি তাহলে আমরা একটু টেকনিক্যাল অবলম্বন করি, এটা বন্ধ রাখি এবং ওটাকে সাইড চেঞ্জ করি। শিক্ষার্থী বন্ধুরা, এখন y এর দিকে নিয়ে আসি এবং 3xটাকে ওদিকে নিয়ে আসি, অর্থাৎ সাইড চেঞ্জ করার ফলে আমাদের কি হলো, দুদিকেই বোথ সাইড ছিল, এদিকে একটা ওদিকে গেলো, ওদিকে একটা এদিকে আসলো, কোনো পরিবর্তন হলো না। সো y = আমরা কী পাবো, 3x - 5y কত, 2 পাবো। এটাকে আমরা কত নম্বর সমীকরণ দেবো, 4 নং সমীকরণ। এখন আমরা যেটা করব সেটা হলো, এই যে 4 নং সমীকরণ পেলাম, এই 4 নং সমীকরণে 3 নং সমীকরণের মানটা বসিয়ে দেব। তাহলে আমরা লিখব যে 4 নং সমীকরণে, 4 নং আগের মতো করে 4 নং সমীকরণে y এর মান, 4 নং সমীকরণে y এর মান এখানে আমরা লিখে নিই, 4 নং সমীকরণে y এর মান 3 নং সমীকরণ হতে, অর্থাৎ এই লেখাটাকে আমরা যদি একটু চেঞ্জ করে দিই তাহলে আমার জন্য ইজি হবে। দেখো আমরা কি লিখব, যে 4 নং সমীকরণ 3 নং সমীকরণে y এর মান 4 নং সমীকরণ বসিয়ে পাই। 4 নং সমীকরণে বসিয়ে পাই। শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা কি করলাম, এই সমীকরণে মানটা বসাবো। এখানে মানটা কি পেয়েছিলাম, এই যে y এর মানটা পেয়েছিলাম আমরা এটা। তাহলে y = আমরা কি জানি, এখানে দেখো y = আমরা জানি 8 - 2x = জানি কি 3x - 5 কত, 2 জানি। শিক্ষার্থী বন্ধুরা, এটাকে নিচে আমাদের 1 আছে, এরকম চিন্তা করে আমরা আর গুণন পদ্ধতিতে কাজটা করব, অর্থাৎ 2 দিয়ে গুণ দিব, 2 × 8 - 2x = কত, 1 দিয়ে গুণ দিলে যা আছে তাই থাকবে, x - 5। এটাকে যদি সিম্পলিফাই করি, 16 - 4x এটা কি থাকে, 3x - 5। আমরা xগুলো একদিকে নেব এবং যদি নেই তাহলে 16, এখানে কি আছে, মাইনাস আছে, প্লাস হয়ে যাব, আর এখানে কি আছে 3x, এখানে কি আছে, মাইনাস আছে, প্লাস হয়ে যাব 4x। এটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে 7x = কত, 21। সুতরাং x = কত, 21/7 = 3। সুতরাং x = আমরা কি লিখতে পারি, 3 লিখতে পারি, অর্থাৎ x এর মান আমরা পেয়ে গেলাম। আমরা এখন যেটা করব, আমরা লিখব যে x এর মান
লিখি কয় নং এক্সের মান আমরা কত নম্বর সমীকরণে বসে 3 নং সমীকরণে বসিয়ে পাই। 3 নং সমীকরণে বসিয়ে পাই। শিক্ষার্থী বন্ধুরা যদি বসিয়ে পাই তাহলে দেখো কি পাই 3 নং সমীকরণে। দেখো 3 নং সমীকরণ হলো হয় যেটা, এটা হলো 3 নং সমীকরণ। y সমান আমরা কি জানি, y সমান জানি 8 মাইনাস কত 2x, অর্থাৎ 8 সমান আমরা জানি 8 সমান আমাদের এখানে কি 2x আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব 8 মাইনাস 2 ইন্টু এক্স এর মান কত 3 পেয়েছিলাম, তাহলে 3 বসাই, অর্থাৎ 8 মাইনাস 6 সমান কত হলো 2 হলো। শিক্ষার্থী বন্ধুরা সুতরাং y এর মান কত, y সমান কত 2 পেলাম। এখন x এর মান যেটা পেলাম এই যে এটা দেখো x এর মান এবং y এর মানটা 2 পেয়ে গেলাম। আমরা এখানে লিখব যে সুতরাং নির্ণয় কি লিখতে পারি, নির্ণয় সমাধান আমরা লিখি এক্স ওয়াই সমান কত, এক্স এর মান আমরা কত পেয়েছিলাম, এক্স এর মান এই জায়গা থেকে পেয়েছিলাম 3, দেখো 3টা পেয়েছিলাম, আমরা লিখবো এক্স মান কত 3, ওয়াই মান কত 2 পেলাম। শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের কি আনসার। তো আমরা এখন কি করলাম এই জিনিসটা আবার একটু বোঝার চেষ্টা করি খুব ইজিভাবে। আমাদের এখানে দেখো এই 3 নং সমীকরণকে আমরা প্রদত্ত সমীকরণ দিলাম 2x প্লাস ওয়াই মাইনাস 8 ইকুয়াল টু 1 এর 1 নং সমীকরণ, এবং এটাকে 2 নং সমীকরণ ধরলাম। 1 নং সমীকরণ হইতে আমরা কী করলাম, ওয়ার মানটা আমরা বের করে নিলাম সাইড চেঞ্জ করে, কারণ হলো এখানে মাইনাস ছিল সাইড চেঞ্জ প্লাস হবে, এখানে মাইনাস ছিল প্লাস ছিল সাইড চেঞ্জ মাইনাস হলো, এটা 3 নং সমীকরণ হলো। এখন 2 নং সমীকরণটা হইতে আমরা কী পাই, দেখো 2 নং সমীকরণ তো এটা, এখান থেকে আমরা ওয়ার মানটা বের করব। যদি বের করে তাহলে সাইড চেঞ্জ করে জাস্ট করি, এখানে দেখো 3x মাইনাস ওয়াই এটি ঠিক রাখলাম, এবং 2yটাকে ওদিকে নিয়ে গেলাম, মাইনাস ছিল প্লাস হয়ে গেল। সো আবার এদিকে এই সাইডেটা ওই সাইডে গেল, ওই সাইডেটা এদিকে আসলো, অর্থাৎ 2y ইকুয়াল টু 3x মাইনাস 5 হয়ে গেল। তো ওয়ার মানটা আমরা কী করলাম 2 দিয়ে ভাগ দিলে যেটা পেয়ে গেলাম, এটা কত নম্বর হলো 4 নং হলো। এবং 3 নং সমীকরণে ওয়ার মান 4 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ 3 নং সমীকরণে যে ওয়ার মানটা আমরা পেলাম এটা কোথায় বসিয়ে দিলাম, এই 4 নং এই সমীকরণে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো আমরা কী পেলাম, এই মানটা আমরা পেয়ে গেলাম, এটা কার মান, ওয়ার মানটা পেলাম। এটা কী ছিল, এটা আগে যেটা ছিল সেটাই ছিল, এর নিচে আমরা সবসময় 1 থাকে, যেহেতু কিছু না থাকলে আর গুণ করলাম, এদিকেরটা এই যে দেখো 2 সাথে এটা গুণ হলো, আবার 1 এর সাথে এটা গুণ হলো, অর্থাৎ এটা সমান হয়তো সাইড চেঞ্জ করলাম। আমরা এক্স এর মানগুলো আমরা বের করে নিলাম, এক্স সমান কত 3, এক্স এর মানটা আমরা কোথায় বসিয়ে দিলাম 3 নং সময়গুলো বসিয়ে দিলাম, ওয়াই সমান কত, সো ওয়াই থেকে মানটা বসিয়ে দিলে আমরা এক্স এর মান কত 2 পাই। সো ওয়ার মানটা 2 পেলাম, নির্ণয় সমাধান আমাদের এক্স এর মান কত, ওয়ার মান কত, এক্স এর মান সমান আমরা কত 3 পেয়েছিলাম, ওয়ার মান 2 পেয়েছিলাম। এটাই হলো আনসার। শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। বন্ধুরা পরের অঙ্কটা আমরা পরের ক্লাসে করব।